কুমিল্লাতে এক মহিলা স্বামী স্ত্রীর সাথে ঝগড়া, মারামারি লেগে গেছে। স্বামী বলতেছে সিহারিতে উইঠা রান্না করতে হবে, আর স্ত্রী বলতেছে না, আগে ভাগে রান্না করবে, শুধু একটু গরম করে তোমারে খাইতে দেব। এই নিয়ে দ্বন্দ্ব। নতুন এমপি হয়েছে, বোঝেন নাই, হাসনাত আব্দুল্লাহ এর কাছে দিয়েছে ফোন যে ভাই কি ভাই, আমার স্বামী বলে সিহারিতে উইঠা রান্না করতে হবে, আপনি আর একটা বিচার করেন, আমি বাপের বাড়িতে রাগ করে চলে আসি। তাহলে চিন্তা করেন, নতুন নতুন এমপি, নতুন নতুন ঘটনা। রান্না নিয়ে, সাহারিতে রান্না নিয়ে ঝগড়া, এমপির কাছে ফোন দিয়েছে যে আপনি এসে ঝগড়া মিটিয়ে দেন, আমার স্বামী বলে উঠে রান্না করতে হবে, আর আমি আগে রান্না করে রাখি, একটু গরম করে খাইতে দিই। এই নিয়ে দ্বন্দ্ব, এমপির কাছে ফোন। হাসনাত আব্দুল্লাহ বলতেছে আমি এখন কি বিচার করব বলেন, আমার কি বিচার করব, এ রায়টা কি দেব? তাহলে পারিবারিক যে সমস্যাগুলো, সেগুলোর ভিতরেও আমরা এমন ভাবে জড়িয়ে যাচ্ছি, ছোটখাটো বিষয়টাকে আমরা অনেক বড় করতেছি। আচ্ছা, রান্নার বিচার কি এমপি করবে? হ্যাঁ, চেয়ারম্যান করবে। এই বিচার স্বামী স্ত্রী বোঝা লাগবে না যে আমার স্বামী কোনটা ভালোবাসে, কোনটা ভালোবাসে না? তো সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে 16 রমাদান, আর 4 দিন পরে যারা ইতিকাফ করবেন, এই 4 দিনের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। স্ত্রীর সাথে বোঝাপড়া করেন, ছেলে মেয়ের সাথে বোঝাপড়া করেন যে আমি একটু 10 দিন ইতিকাফে বসতে চাই। কারণ ইতিকাফ এমন একটি আমল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায় কোনো দিন ইতিকাফ ছাড়েননি। সুবহানাল্লাহ। নবী যে আমল জীবনে কোনোদিন ছাড়েননি, আমরা নবীর উম্মত হয়ে এমন উম্মত আছি জীবনে কোনোদিন এই আমলটা করিনি। কথা কয় না, করিনি। এই জন্য 4 দিনের মধ্যে আপনার ব্যস্ততা, পারিবারিক যে বাজার হাট, যা যা প্রয়োজন সব কইরা দিয়ে একটা সিদ্ধান্ত নেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনারা মসজিদে এসে অবস্থান নেবেন, এরকম একটা চিন্তা ফিকির করেন। তো লম্বা ইতিহাস, অনেক ঘটনা, বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। সংক্ষিপ্ত কথা একটু বলি, অনেক কথা আছে। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আবু সুফিয়ান ফিরে যাওয়ার কথা বললেও আবু জেহেল কিন্তু ফিরে গেল না। মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য তারা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। সমস্ত কাফেরদের সাথে আবু জেহেল পরামর্শ করেছে, তারা বলে হ্যাঁ, আমরা যুদ্ধ করতে রাজি আছি। এই সংবাদ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন পৌঁছে গেল, নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা, কাফেররা এরকম সিদ্ধান্ত নিয়েছেন, তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, লড়াই করবে, তোমরা বলো কি করা যায়? হযরত আবু বকর দাঁড়িয়ে চমৎকার ভাষণ দিলেন যে নবী, আমরা রেডি আছি, আপনি চাইলে আমরা যুদ্ধ করতে রাজি আছি, জিহাদ করতে রাজি আছি, আপনি যেটা বলবেন আমরা সেটাই করতে রাজি আছি, আপনি এগিয়ে যান। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে চমৎকার ভাষণ দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন যে মুহাজিরদের সংখ্যা মাত্র 82 জন, আর আনসারদের সদস্য হলো 231 জন। সংখ্যায় তারা বেশি, তাদের মধ্য থেকে কেউ দাঁড়ায় না। নবী টেনশনে আছেন। হঠাৎ করে নবীর সাহাবী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন আর ডেকে বলে, ও আমার নবী, আমরা বনি ইসরাইলের উম্মতদের মতো বলবো না, ও নবী মুসা, তুমি এবং তোমার আল্লাহ দুইজনে গিয়ে যুদ্ধ করো, জিহাদ করো, আমরা যাইতে পারবো না, এমনটা আমরা বলবো না। ও নবী, আপনি যেটা রায় দেবেন, আপনি যেটা ফয়সালা দেবেন, আপনার সঙ্গে আমরা যুদ্ধ করতে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। আপনার সিদ্ধান্তের সাথে আমরা একমত পোষণ করি। আপনি যেই দিক যেমন চাই, ডানি নিতে পারেন, বামি নিতে পারেন, যেই দিক দিয়ে নিতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই, আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি আছি, যে কোনো লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি। আপনি অর্ডার দিলে আমরা সে অর্ডার পালন করব। বলুন আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার উপরে যে একটা চিন্তার ছাপ ছিল, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কথা শোনার পরে মুহূর্তের মধ্যে চিন্তার ছাপটা রাসূলের চেহারা থেকে চলে গেল।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা আবারও হাস্যোজ্জ্বল হিসেবে ফিরে আসলো। বলুন সুবহানাল্লাহ। যে চিন্তাটা ছিল দূর হয়ে গেল, এইবার সবাই রাজি হয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17ই রমাদান এই রজনীতে অর্থাৎ 16 তারিখের পরে এই রাত্রি বেলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আসমানের দিকে হাত তুলে দোয়া করতে 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 এক পর্যায়ে হাত এত দূরে চলে গেছে, রাসূলের গায়ে যে চাদর ছিল চাদর পড়ে গেছে। নবী আমার অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, দোয়া করে বলতেছেন, আল্লাহ কাফেরদের সংখ্যা অনেক বেশি, আমরা মুসলমান আমাদের সংখ্যা বড় কম। আপনি আমাদের রব, আপনি আমার কাছে যে ওয়াদা করেছেন সে ওয়াদা আপনি পূরণ করুন, আপনি আপনার ওয়াদা পূরণ করুন। আল্লাহর কাছে কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন, অঝরে চোখের পানি ফেলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ আপনি আপনার ওয়াদাকে পূরণ করুন, আপনি আমাদেরকে বিজয় দান করুন। জিহাদের ময়দানে মাত্র কয়েকজন মুসলমান ইমানদার আমরা উপস্থিত হয়েছি, কাফেররা যদি আমাদেরকে ধ্বংস করে ফেলে দেয় এই জমিনে আপনার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে এই দোয়াগুলো করতেছেন, পাশে আবু বকর ছিলেন, চলে আসলেন। নবীর ফেলে দেওয়া চাদরটা হযরত আবু বকর নবীর শরীরের উপরে জড়ায়া দিয়ে পিছন থেকে নবীকে জড়ায়া ধরলেন, আর নবীর কানে কানে বলতেছেন, আমি আল্লাহর কসম করে বলতেছি নবী আপনি যে দোয়া করেছেন আল্লাহ অবশ্যই এই দোয়াকে কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার দোয়া কবুল হয়েছে এটা আমি বিশ্বাস করি। আপনি হাত নামান, দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আপনি যেভাবে দোয়া করলেন ও নবী আপনার দোয়া কবুল হয়ে গেছে। নবী আমার সান্ত্বনা পেলেন। কিছুক্ষণ পরে নবীজি ঘুমের মধ্যে চলে গেলেন। স্বপ্নে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, স্বপ্ন দেখলেন, দেখার পরে ঘুম ভেঙে গেল। আবু বকর কেটে গেল, আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন, আমি স্বপ্নে তাই দেখলাম। সুবহানাল্লাহ। আমি স্বপ্নে দেখলাম বিজয় আমাদেরই হবে, যুদ্ধ শুরু হয়নি। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো দোয়া, মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো চোখের পানি। আল্লাহর কাছে যদি চাওয়াটা চাওয়ার মতো হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন। চাওয়াটা যদি চাওয়ার মতো হয়, আল্লাহর কাছে সঠিকভাবে যদি চাইতে পারেন, ওই যে বললাম কিছুক্ষণ আগে খানাই কাবায় পাকিস্তানের সেই আল্লাহর বান্দা দোয়া করেছেন, ঋণগ্রস্ত অভাবী, ইফতারের পূর্বে মুহূর্তে দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, তার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই যে চাওয়াটা, মুসলমান যদি এখন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে পারে, আল্লাহর কাছে সেইভাবে চাইতে পারে, দোয়াটা যদি সেইভাবে করতে পারেন, আল্লাহ তাআলা আজও আপনার দোয়াকে কবুল করবেন, আজও আপনার চোখের পানিকে কবুল করবেন। আল্লাহর কাছে আমরা তাহাজ্জুদ পড়ে দোয়া করব, আল্লাহ তাম পৃথিবীর জালেম আর বেঈমানদেরকে ধ্বংস করে দিয়া মুসলমানদেরকে তুমি বিজয় দান করো। চিল্লায় বলেন আমিন। আজকে দেখতেছেন না তাম পৃথিবীর জালেম আর বেঈমান আর ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে উৎখাত করে ফেলতে চায়, মুসলমানদেরকে বিদায় করে দিতে চায়। ওরা কখনো মুসলমানের বন্ধু নয়, ওরা মুসলমানের শত্রু। ওরা মুসলমানের মসজিদ ভেঙে দেয়, ওরা মুসলমানদেরকে হত্যা করে বলে সন্ত্রাসী বিদায় করলাম, জঙ্গি বিদায় করলাম। আর মুসলমান যখন ওদের হামলার পাল্টা জবাব দিতে যায় তখন বলে মুসলমান উগ্রবাদী, সন্ত্রাসী। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। আজকে তাম পৃথিবীতে অশান্তি, যেখানে সেখানেই
নানামুখী অন্যায় অপরাধে জর্জরিত পুরো সমাজ। একদিকে জালেম আর বেঈমানরা মুসলমানদেরকে ধরে ফেলেছে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়। কিন্তু আল্লাহর কাছে আমাদের চাওয়া, আল্লাহ এই রমজান মাসে যেরকম বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করেছেন, আল্লাহ এই পবিত্র রমজান মাসে আমরাও দোয়া করি আপনি মুসলমানদের ইমানের শক্তি বাড়ায় দেন, মুসলমানদের জ্ঞান যুদ্ধের কৌশল বাড়ায় দেন। আল্লাহ মুসলমানেরা জানো ওই সমস্ত ইহুদি জালেম আর বেঈমানদেরকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে ইসলামের পতাকা পৃথিবীর জমিন উত্তোলন করতে পারে। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে চাইতে হবে। রোজা আছি, আমরা সিয়াম পালন করতেছি, আল্লাহর কাছে চাইতে হবে। আমরা তো সরাসরি লড়াই করতে পারবো না, সরাসরি সংগ্রাম করতে পারবো না, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন মুসলমানদের পক্ষে রায় দেয়। জোরে বলেন আমিন। আল্লাহ যেন মুসলমানদের পক্ষে বিজয় দান করেন। জোরে বলুন আমিন। আল্লাহর কাছে চাইতে হবে।